যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান যা দাবি করছে। যুদ্ধবিরতি নিয়ে ভারত পাকিস্তানের সমঝোতার পর দুই দেশেই জনমনে স্বস্তি ফিরেছে। সংঘাতপূর্ণ এলাকাগুলোয় ফিরতে শুরু করেছে মানুষ, খুলছে দোকানপাট। তবে পাল্টাপাল্টি হামলা থামলেও থামেনি দুই দেশের মধ্যকার বাকযুদ্ধ। এছাড়া সংঘাত নিয়ে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবিও। খবর ডয়চে ভেলে। রোববার ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল ঘাই, বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস অ্যান্ড মার্শাল একে ভারতী এবং নৌবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের তথ্য দেন। তারা দাবি করেছেন অপারেশন সিঁদুরের ফলে ৩৫ থেকে ৪০ জন পাকিস্তানি সেনা মারা গেছেন। পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। চাকলালা, রফিকি, সারগোদা, জাকোকাবাদ, বুলারির মতো অনেকগুলো সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে। ভারতের নৌবাহিনী করাচিতে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছিল, তারা সেই মতো পজিশন নিয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল ঘাই জানিয়েছেন ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা করা হয়েছিল, যার ফলে ইউসুফ আজহার, আব্দুল মালিক রৌফ এবং মুদাসসার আহমদ সহ ১০০-র বেশি জঙ্গি মারা গেছে। মৃত জঙ্গিদের মধ্যে IC ৮১৪ অপহরণ ও পুলওয়ামা হামলায় জড়িত জঙ্গিও রয়েছে। তারা জানিয়েছেন ভারতের লক্ষ্য ছিল জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো। পাকিস্তানের বাহলপুর, মুড়িদকে, মুজফ্ফরবাদে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করে সেগুলো বিধ্বস্ত করা হয়েছে। পাকিস্তান ৮ মেতে ভারতের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করার চেষ্টা করে। শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের ড্রোন পাইলটহীন বিমান দিয়ে হামলা করতে চেয়েছিল। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো মোকাবিলা করে এবং তা ব্যর্থ করে দেয়। পাকিস্তানের বেশ কিছু যুদ্ধ বিমান ভারতীয় সীমান্ত ঢোকার আগে গুলি করে নামানো হয়েছে বলে তারা জানিয়েছে। ভারতের দাবি পাকিস্তানি আক্রমণ করেছিল বলেই ভারতকে পাকিস্তানের সামরিক পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ করতে হয়েছে। না হলে ভারতের আক্রমণ জঙ্গি ঘাঁটি নষ্ট করার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা জানিয়েছে এর মধ্যে দিয়ে পাকিস্তানকে ভারত এই বার্তাই দিতে চেয়েছে তাদের আগ্রাসী মনোভাব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভাইস অ্যাডমিরাল এন প্রমোদ বলেছেন, পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় নৌবাহিনীর ডুবোজাহাজ, রণতরী, বিমান সহ সমস্ত বিভাগকে সমুদ্রে মোতায়েন করা হয়েছিল। নৌবাহিনী ৯৬ ঘন্টার মধ্যে আরব সাগরে বেশ কিছু জায়গায় কৌশলগত অবস্থান নেয়। তারা করাচি সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় আঘাত করার জায়গায় ছিল। পাকিস্তান পুরোপুরি রক্ষণাত্মক অবস্থান নেয়। সেনা কর্মকর্তারা জানিয়েছেন ৫ জন ভারতীয় সেনা সংঘাতে মারা গেছেন। ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিনা জানতে চাওয়া হলে তারা বলেছেন লড়াইয়ে কিছু ক্ষতি হয়ে থাকে। যেহেতু সংঘর্ষ এখনো সম্পূর্ণভাবে থামেনি, তাই এই বিষয়ে এখনই তথ্য প্রকাশ করা যাচ্ছে না। তবে সব পাইলট নিরাপদে দেশে ফিরে এসেছেন বলে তারা জানিয়েছেন। এদিকে পাকিস্তানের বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল পাবলিক রিলেশনস এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ, নৌবাহিনীর নেভাল স্টাফ ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াজ ও পাকিস্তান সেনার প্রধান মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক সম্মেলন করেন। তাদের দাবি ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার পর তারা অপারেশন বুনাই আউনুম মার্সুস শুরু করেন। ভারতের ২৬টি সামরিক টার্গেট লক্ষ্য করে হামলা করা হয়। এই টার্গেটের মধ্যে ছিল সুরাতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, ভাতিন্দা, ভাননালা, হালওয়ারা, অবন্তিপুর, শ্রীনগর, জম্মু, মামুন, আম্বালা, উধমপুর ও পাঠানকোট। প্রতিটি জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে ভারত পাকিস্তানে হামলা করেছিল, সে ফ্যাসিলিটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনা কর্তাদের দাবি তাদের নৌবাহিনী মুম্বাইয়ের খুবই কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা জানিয়েছেন পাকিস্তান সংঘর্ষ বিরতির অনুরোধ করেনি। কেউ যদি যুদ্ধে নামে তাহলে দুই পক্ষকে নিশ্চিহ্ন করার জন্য নামবে। তাই পাকিস্তান খুবই সংযত ও পরিণতভাবে পরিস্থিতির মোকাবেলা করেছে।